বাংলা থেকে মন্ত্রী হতে চলেছেন সম্ভাব্য শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি এবং বনগাঁর দায়িত্বে থাকা বনগাঁর দুবারের সাংসদ শান্তনু ঠাকুর, এই দুজনের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার একটা জোরালো সম্ভাবনা। মন্ত্রী হতে চলেছেন অর্জুন রাম মেঘওয়ালও, মন্ত্রী হতে চলেছেন শিবরাজ সিং চৌহান। মোদির বাসভবনে চা চক্রের আয়োজন এবং সেখানেই মোটামুটি স্ট্র্যাটেজি ঠিক হয়ে গিয়েছে, তালিকা ঠিক হয়ে গিয়েছে, কারা কারা মন্ত্রিসভার তালিকায় ঠাঁই পেতে চলেছেন এবং এই রাজ্য থেকে দুজনের নামে কিন্তু উজ্জ্বল সম্ভাবনা। আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তালিকা তো দীর্ঘ হবেই, কিন্তু এই রাজ্য থেকে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারের নাম মন্ত্রিসভার তালিকায় তারাও ঠাঁই পেতে পারেন, এমন সম্ভাবনা কতটা উজ্জ্বল? দেখো, যথেষ্ট এরকম সম্ভাবনা রয়েছে এবং মোদির চা চক্রে অংশ নিয়েছেন শান্তনু ঠাকুর এবং সেই সঙ্গে অংশ নিয়েছেন সুকান্ত মজুমদার। দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, একেবারে বিজেপি সূত্রে খবর। এর আগেও কিন্তু শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর মন্ত্রী হয়েছিলেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হয়েছিলেন। এবারও তিনি মন্ত্রী হচ্ছেন, তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী সেটা দেখার। তবে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন আমরা যেমনটা জানতে পারছি। এবং আজকে দুপুরবেলাতেই 11:30 থেকে 1:30 পর্যন্ত যে চা চক্রের অনুষ্ঠান হয়, সেখানেই কিন্তু সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে চা চক্র করেছেন নরেন্দ্র মোদী। এবং সেখানে মোদীর একান্ত আস্থাভাজন যারা, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মান্ডভিয়া, এছাড়াও প্রহ্লাদ যোশী, যারা যারা মন্ত্রিসভায় থাকছেন আবার তারা যেমন ছিলেন, সেখানেই কিন্তু চায়ের আমন্ত্রণ পান সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। যদিও শান্তনু ঠাকুরের কাছে অনেকটা আগে ফোন আসে, একদম শেষ মুহূর্তে ফোন আসে সুকান্ত মজুমদারের কাছে যে দ্রুত তাকে প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে বলা হয়। এবং তারপরেই জানা যায় যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন এবং তার সঙ্গে শান্তনু ঠাকুর গতবারের মতো এবারও কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। এইখানেই একটা প্রশ্ন থাকছে, তাহলে কি রাজ্য সভাপতির পদে অন্য কেউ আসছেন? সেই জল্পনা কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে। কারণ সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে দিল্লি চলে গেলে তাহলে এখানে সাংগঠনিকভাবে সামলাবেন কে, সেটাও একটা বিষয়। সেই পরিকল্পনা বা কোন কোন দাবিদার আছেন সেগুলো নিয়ে এখন থেকেই হিসেব নিকেশ করতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। এরই মাঝে উত্তরবঙ্গের মন রাখলেন নরেন্দ্র মোদী, তাই সুকান্ত মজুমদারকে বালুরঘাটের সাংসদ হিসাবে সেখান থেকে মন্ত্রী করা হলো, ফলে উত্তরবঙ্গটাকে হাতে রাখার একটা চেষ্টা করা হলো এবং সে কারণেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সভায় ঢুকে পড়লেন শান্তনু ঠাকুরের সাথে সাথে। ধন্যবাদ সুচারু।